ছুটির দিনে ঘুম থেকে উঠে দেখি যে অর্ধেক বেলা অলমোস্ট প্রায় শেষ। তো সকালবেলা বলা চলে না, একদম প্রায় 11টা বেজে গিয়েছে। উঠেই দেখি যে একটু বারান্দাতে গিয়ে দেখলাম যে শীতে আমার গাছগুলোর অবস্থা একদমই বেহাল। আমি আর চিন্তা করেছি যেহেতু গাছের প্রপারলি আমি যত্ন টেক কেয়ার করতে পারি না, তাই আর গাছ কিনবো না, যেগুলো আছে এগুলোকে আপাতত বাঁচিয়ে রাখি। তো মোটামুটি গাছগুলোতে পানি টানি দিয়ে দেন আমি আমার চিয়া সিডের পানিটা খেয়ে নিলাম। তারপর চুলের যা বাজে অবস্থা হয়ে আছে, তাই ভাবলাম যে চুলে একটু তেল দিয়ে নিই। তো তেলের সাথে আমি 1 টেবিল স্পুনের মতো ভিনেগার অ্যাড করে ওইটাকে একটু গরম করে দেন হেয়ারে অ্যাপ্লাই করি। উইন্টারে আমার হেয়ারে এক্সেসিভ লেভেলের ড্যান্ড্রফ হয়। দেখা যায় যে অয়েলের সাথে অল্প পরিমাণে একটু ভিনেগার অ্যাড করে হেয়ারে অ্যাপ্লাই করলে তো শ্যাম্পু করার পর আর এই ড্যান্ড্রফের প্রবলেমটা থাকে না। চুলে তেল দিয়ে দেন চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। তার কি বানাবো, অন্যান্য দিন তো গ্যাস থাকে না, শুক্রবার দিন তো আরও থাকে না। তো কোনো রকমের রুটি আর ডিম ভাজি করতে করতে অবস্থা পুরো বেহাল। রুটি আর ডিম ভাজি আমি চুলাতে বসিয়ে দিয়ে দেন আমি এখন বিছানাপত্রগুলো সুন্দর মতো গুছগাছ করে নিচ্ছি। আজকে অবশ্য আমার দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কারণ দুপুরে আমাদের একটা দাওয়াত আছে, তাই কোনো কিছুতে আসলে এত প্যারা নিচ্ছি না, আস্তে ধীরে রিল্যাক্সে সব কাজকর্ম করে নিচ্ছি। সবাই মিলে নাস্তা করতে করতে এদিকে দেখলাম যে খালা এসে চায়ের পানি বসিয়ে দিল। মানে আমরা তো একে তো চাখোর, আর আমার বাসায় যিনি আছেন মানে আমার হেল্পিং হ্যান্ড খালা, উনি আরেকজন চাখোর। মানে সব চাখোর একসাথে হলে যা হয়। তো খালা আবার রং চায়ের পাতি দিতে পারেন না, তো পাতি দেওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যায়। তো আমি সুন্দর মতো চাটা সবার জন্য নিয়ে দেন ড্রয়িং রুমে এসে আমরা সবাই মিলে এখন একসাথে বসে চা খাবো। আর চায়ের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। শীতকালে কিন্তু এরকম লেবু চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই মিলে চা খাওয়ার পর আমি এখানে একটু ফেস প্যাকও অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু অন্যান্য দিন রান্না বান্না কাজকর্মের জন্য সময় পাই না। আজকে যেহেতু হাতে একটু টাইম আছে তাই একটু ফেস প্যাক লাগিয়ে দেন আমি শাওয়ার নিয়ে নিলাম। শাওয়ার টাওয়ার নিয়ে এখন আমি একবারে রেডি হতে চলে আসলাম। আর অলমোস্ট এখানে প্রায় রেডি হওয়াও আমার প্রায় কমপ্লিট, জাস্ট শুধু একটু জুয়েলারি পরবো টুকটাক। আর শীতের দিনে না ওইরকম ড্রেস আপ বলেন জুয়েলারি বলেন কোনো কিছু পরতেও কিন্তু ভালো লাগে না। দেখা যায় যে ড্রেস আপ করলাম ঠিকই, কিন্তু তার উপর এক গাদা শীতের জামা কাপড় পরতে হয়। যদিও বা ঢাকাতে ওইরকম শীত পড়ে না, কিন্তু এই শুক্রবারে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার ছিল। এখানে আমি হোয়াইট আর পিঙ্ক টোনের একটা ড্রেস পরে নিয়েছি। এটা মূলত 2 পিসের একটা ড্রেস, আর এটা আমি পেয়ার আপ করেছি একটা হোয়াইট কালারের সালোয়ার দিয়ে। আমি মূলত জুয়েলারি তেমন একটা পরি না, তো হুটহাট কোথাও গেলে বা আমার শ্বশুরবাড়ির কোনো দাওয়াতে বা কোথাও গেলে তখন দেখা যায় যে একটু একটু পরি। তো আমি একটা জাস্ট গলায় একটা চেইন পরে নিয়েছি, আর কানে জাস্ট টপ টাইপের একটু দুল, আর এই ব্যাগটা নিয়েছি এটার সাথে ম্যাচিং করে। ব্যাগের কালারের সাথে ম্যাচ করে একটা ফিঙ্গারিংও নিয়ে নিয়েছি, আর হাতে পরে নিয়েছি একটা ওয়াচ। ব্যাস এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমরা মূলত আজকে যাব হচ্ছে আমার হাজবেন্ডের খালাতো বোনের বাসায়, মানে আমার ছোট খালা শাশুড়ির মেয়ের বাসায়। আমি এই আপুটার কথা বিয়ের পর থেকে অনেকবার শুনেছি এবং উনিও আমার কথা অনেক শুনেছেন, বাট আনফর্চুনেটলি আমাদের কারোরই কখনো দেখা হয়নি। ফাইনালি হয়তো বা আজকে ওনার সাথে আমার দেখা হবে। যেহেতু দুপুরবেলায়, তাই সবাই নামাজ পড়ে আসার পরে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর আমরা একটু মিষ্টির দোকানে গেলাম। বাঙালি দাওয়াত ট্রেডিশন বলে কথা, মিষ্টি না হলে তো চলেই না। আমরা যাচ্ছি হলো মিরপুর ডিওএইচএসে। তো মোহাম্মদপুর থেকে মিরপুর ডিওএইচএসে যেতে আমার হাজবেন্ড বললো যে গ্যাস নিয়ে নিবে। তো শুক্রবার দিনে দুপুরবেলা আমরা ভেবেছিলাম যে গ্যাসের জন্য হয়তো বা এরকম কোনো সিরিয়াল দিতে হবে না, বাট গ্যাস লাইনে দাঁড়িয়ে পরে বুঝলাম যে কতক্ষণ যে ওয়েট করতে হলো। মাঝখানে আমি একটু লুকিয়ে সবার ভিডিও করে নিচ্ছিলাম যে কে কি করে। আমার ভাই আর বাগিনা নিশ্চিন্ত মনে মোবাইল টিপতেছিল, মানে কোনো খেয়ালই নাই। দেন আমরা মিরপুর ডিওএইচএসে আপুর বাসায় চলে গেলাম। দেন অনেক সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে। সেখানে আমার শাশুড়ি ছিল, খালা শাশুড়ি ছিল। তো সবাই মিলে গল্পগুজব করে বের হতে রাত্রে প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল। যাওয়ার পথে মিরপুর 1-এ আমার একটা দোকানে যাওয়ার প্ল্যান ছিল। তো দেখলাম যে দোকানটা খোলা আছে ততক্ষণ পর্যন্ত, তো আমি দোকানে গেলাম। মূলত এই দোকানটাতে যাওয়ার আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল। আর এই দোকানটা হলো একটা ক্রোকারিজের দোকান। দোকানটাতে মূলত সব ধরনের ক্রোকারিজের আইটেম এবং সব ধরনের গ্লাসের জিনিসপত্র এবং সব ধরনের সংসারের জিনিসপত্র নিউ মার্কেট বলেন, ডিসিসি মার্কেট বলেন, সব জায়গা থেকে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এমনকি অনলাইনে আমরা যে জিনিসগুলো কেনাকাটা করি সেগুলো এখানে পাওয়া যায় এবং অনলাইন থেকে অনেকটা কম দামে। এই শপটার অ্যাড্রেস হচ্ছে যে সায়েম ট্রেন্ডিং মিরপুর শাখা। এখানে ফোন নাম্বার আমার দেওয়া আছে, কেউ যদি চান এই শপটা অবশ্যই ভিজিট করতে পারেন। যারা সংসারের জিনিসপত্র কিনতে পছন্দ করেন, আমি নিশ্চিত করে বলতে পারি এই দোকানে গেলে কেউ একটা জিনিস না কিনেও খালি হাতে ফেরত আসতে পারবেন না। আর ঢাকা শহরের অন্যান্য যে জায়গায় আমরা কুকারিজ কিনি এই সমস্ত জায়গা থেকে এই দোকানটা বা এই জায়গাটা কম্পেয়ার করলে অনেক কম প্রাইস। আর এখানে মূলত ওনারা হোলসেলে সব জিনিসপত্র বিক্রি করেন। আপনি যদি একটা প্রোডাক্টও কিনেন তাও আপনি হোলসেল প্রাইসে কিনতে পারবেন। তো এই দোকান থেকে আমি কি কিনলাম এটা দেখতে হলে অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।